আবারও নির্বাচন কমিশন 13টি নতুন নিয়ম জারি করল। যেমন এনুমারেশন ফর্মে কে স্বাক্ষর করতে পারবে, কে বা আঙুলের ছাপ দিতে পারবে। যদি আপনার লেখাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল আপনি কিভাবে সংশোধন করবেন, বা ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো ভুল তথ্য দেয় তার জন্য কি শাস্তি হতে পারে, এরকম আরও বিভিন্ন ধরনের 13টি নতুন নিয়ম গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য অবশ্যই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। কি কি নিয়ম আছে সেগুলি সম্পূর্ণভাবে দেখে নিন, তাহলে আপনাদেরও ফর্ম ফিল আপ করতে অনেক সুবিধা হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করি। এবার এখানে দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর পশ্চিমবঙ্গ, এবং এখানে তারিখটা দেখে নিন কত তারিখ বেরিয়েছে, 17/11/2025, একদম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জারি করা হয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে নির্বাচনী তালিকায় 28/10/2025 তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রায় সকলের কাছে গণনা ফর্ম মানে এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা যাচ্ছে। নিচে এই বিষয়গুলি যে 13টি বললাম আমি, সেগুলি এখানটায় নিচে দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে কি কি বলা হয়েছে। প্রথমত সেটি বলা হয়েছে এখানে 1 নম্বর পয়েন্টে, ইউনিক অন্যান্য কিউআর কোডযুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ প্রত্যেক ফর্মে কিন্তু স্বাক্ষর করতেই হবে, বা যারা স্বাক্ষর করতে পারবেন না তাদের কিন্তু আঙুলের ছাপ দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু বলা হয়েছে উইদাউট স্বাক্ষর ছাড়া কোনো ফর্ম কিন্তু গ্রহণ করা হবে না। দ্বিতীয়ত, কোনো ভুল এন্ট্রি হলে, এটা কিন্তু ভালো করে নজর দিয়ে দেখুন, কারণ এটা কিন্তু সবার মধ্যে এখনই একটা দ্বন্দ্ব রয়েছে যে ভুল এন্ট্রি হলে আমরা কিভাবে সেটাকে ঠিক করব। একদম পরিষ্কার এখানে বলা হয়েছে, দেখুন কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটিমাত্র দাগ কেটে সংশোধন করতে হবে, এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। অর্থাৎ যে জায়গাতে আপনার ভুল হয়েছে সেটা একটা দাগ দিয়ে কেটে দেবেন, এবং তার ঠিক পাশেই ঠিকটা লিখে দেবেন। অন্য জায়গায় লিখবেন না, তার ঠিক পাশেই ঠিকটা লিখে দেবেন যে জায়গাটায় আপনার লেখার জায়গাটি রয়েছে। এবার তৃতীয়ত যেটা বলা হয়েছে, অভিবাসী শ্রমিক বা অন্যান্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন। যারা হয়তো বাইরে কাজ করছে কিন্তু তাদের ফর্ম এখানে চলে এসছে, তাহলে তো সে সই করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তার পরিবারের এমন কাউকে স্বাক্ষর করতে হবে যার নাম কিন্তু ভোটার তালিকায় রয়েছে। এমন কেউ স্বাক্ষর করলো যার নাম ভোটার তালিকায় নেই, তাহলে কিন্তু করলে হবে না। তাকে স্বাক্ষর করতে হবে যার নাম ভোটার তালিকায় আছে, সেরকম কেউ পরিবারের এখানে স্বাক্ষর করতে পারবে। এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে, এবং বলেও দিয়েছে যে স্বাক্ষর করবে তার সঙ্গে যার নামে ফর্মটি এসছে তার সঙ্গে তার কি সম্পর্ক সেটা সেখানটায় লেখা থাকবে, পাশে ব্র্যাকেটের মধ্যে সম্পর্কটাও লিখে দিতে হবে। এরপর যেটা বলেছে, গণনা ফর্মের 2টি কপি পূরণ করতে হবে। পূর্ণভাবে পূরণ করা বা স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক মানে বিএলও গ্রহণ করবেন, একটা বিএলও নিয়ে নেবে। অপর কপিটি বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে। একটি আপনি বিএলওকে দিয়ে দেবেন, আর একটি বিএলও সেখানে সই করে রিসিভ কপি হিসাবে আপনার কাছে সেটি রেখে দেবেন। এছাড়াও এখানে বলা হয়েছে, দেখুন বুথ লেভেল আধিকারিক মানে বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন। অর্থাৎ আপনার যে ভোটারের যে ছবি সেটা কিন্তু বিএলও তার বিএলও অ্যাপ দিয়ে, যেটা মোবাইলে তার অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু আপনার ছবি তুলে নিয়ে যাবে। পঞ্চমত যেটা বলা হয়েছে, গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক, অর্থাৎ আপনি ছবি ইচ্ছে হলে লাগাতেও পারেন, ইচ্ছে হলে নাও লাগাতে পারেন। ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে। যে কোনো বর্তমান ছবি আপনাকে লাগানো যেতে পারে, কোনো নিয়ম নেই। আপনি কিন্তু কালার ফটো লাগাবেন, এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বা সাদা হলে বা হালকা কোনো কালার হলে সেটা সুবিধা হয়। এরপর যেটা বলা হয়েছে, আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনো ভুল তথ্য দিলে চলবে না। একদম সঠিক তথ্য আবেদনকারী যিনি করছেন বা যার হয়ে কেউ আবেদন করে দিচ্ছেন তাই কিন্তু সঠিক তথ্য দিতে হবে। এরপর বলা হয়েছে, মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে, এই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে। যে আপনার পরিবারে যদি কোনো মৃত ভোটার থাকে বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, যে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে কিন্তু তার নাম এখনো এখানে রয়ে গেছে, নাম কাটা হয়নি, সেটা কিন্তু বিএলওকে আপনাকে জানাতেই হবে। আপনারা যদি এটাকে না জানান তাহলে কিন্তু এরপরের একটি পয়েন্টে বলে দিয়েছে যে কি ধরনের শাস্তি হতে পারে। এরপর যেটা বলেছে, বিএলএ
যারা দিনে সর্বাধিক 50টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবে তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে ফর্ম প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। সেই ঘোষণায় বিএলএদের ফোন নাম্বার, ঠিকানা, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ বিএলওদের প্রত্যেক বিএলএ 50টা করে ফর্ম নিয়ে এবং সেগুলো বিএলওর কাছে জমা দেবে। বিএলওর কাছে ঠিকঠাক জমা দিল কিনা সেই হিসাবে তাদের সব নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো লিখে নেবে। এবারের পয়েন্টটি দেখুন, যেটা একটু আগে বললাম, যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়ম জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে। অর্থাৎ এটা ধরনের 1 বছর পর্যন্ত শাস্তি হতে পারে, কারাদণ্ড হতে পারে যদি কোনো আমরা ভুল তথ্য ফর্মে প্রদান করি, যেটা আমি একটু আগেই বললাম যে একটি পয়েন্টে বলা হয়েছে। এবার যেটি বুথ লেভেল আধিকারিক আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। বিএলও কর্তৃক ভুল যাচাই জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। বিএলও কিন্তু সম্পূর্ণ জিনিস যাচাই করে নেবে। যদি কোনো বিএলও ভুল যাচাই করে সেটা কিন্তু বিএলওর দায়িত্ব, বিএলওরও কিন্তু তার জন্য শাস্তি হতে পারে। 11 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। অর্থাৎ আমরা যে ফর্মগুলো হাতে ফিল আপ করছি এগুলো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে বিএলও আপলোড করে দেবে। তাই জন্য কি হবে, যদি কোনো রকম ভুল নথি আমরা দেই সেটা কিন্তু যাচাই করা খুব সাধারণভাবে সম্ভব হয়ে যাবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। 12 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে, 18-10-2025 তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনো গণনা ফর্ম পাননি তারা যোগাযোগ করতে পারেন। এখানে অনেকেই এখনো পর্যন্ত হয়তো গণনা ফর্ম পাননি কিন্তু তার নাম ভোটার তালিকায় রয়েছে, তারা কিন্তু এই টোল ফ্রি নম্বরগুলোতে করতে পারেন। একটা টোল ফ্রি নম্বর 1950, এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে ইমেল দেওয়া রয়েছে। এরকম 4টির মধ্যে যে কোনো একটিতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের সময় আপনার নিজের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ 2025 সালে ভোটার লিস্টে আপনার যা নাম আছে, কোন বিধানসভার নাম, তার পার্ট নাম্বার কি এবং কোন সিরিয়াল নাম্বারে আপনার নাম আছে সেটি কিন্তু উল্লেখ করে আপনাকে ইমেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। এবং ফোনের টাইমিং এখানে দেওয়া আছে, দেখুন 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। আর 13 নম্বর লাস্ট যেটা বলা হয়েছে, গণনা ফর্ম পূরণে সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, এই ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিএলও, সুপারভাইজার, এইআরও, ইআরও এবং ডিইও দের কাছ থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। আপনারা যে কোনো রকম সাহায্যের জন্য এদের কাছে কিন্তু আপনারা সাহায্য নিতে পারেন এবং এটা সাহায্য করতে বাধ্য, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। তাহলে দেখতে পারলেন নির্বাচন কমিশনের দ্বারা যে নতুন যে 13টি নিয়ম জারি করা হয়েছে সেটিতে কি কি বলা হয়েছে। তাহলে আপনারা পরিষ্কারভাবে সবকিছু বুঝতে পারলেন বা আমি সবকিছু বোঝাতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।